সাহাবীদের ব্যাপারে, হ্যাঁ কাদের ব্যাপারে বলেন, সমালোচনা করব না, শুনবো না। যারা সাহাবীদের সমালোচনা করে ওদের মজলিসেও বসবো না। সাহাবীদের সমালোচনা শুনবো না, করবো না। ওদের মজলিস যদি আমি যদি নিশ্চিত জানি যে এরা তো সাহাবী বিদ্বেষী, তো ওদের মজলিসেও বসবেন না। এই যে আমি এই কথাটা বললাম না, অনেকে মনে মনে বলতেছে এটা মনে আমগরে কয়, তো আপনি সাহাবী বিদ্বেষী হলে তো আপনারই কই। এই কথাটা বললে কিভাবে জানেন? এই যে এরকম করে আরিফ বিন হাবিব এটা কার ইঙ্গিত করলো, তো আপনি যদি সাহাবী বিদ্বেষী হন আপনার না, তো নাই। আপনি যদি সাহাবী বিদ্বেষী না হন তো আপনি না। এই যে বলতেছি না, এই ঠিক আপনার কেউ শুনতেছে, হয়তো মাইকে শুনতেছে, আচ্ছা সাহাবী বিদ্বেষী বললে উনি কি বুঝাইতেছে? আমি বুঝাইতেছি যে সাহাবী বিদ্বেষী, এটাই বুঝাইতেছি। হুজুর আমি তো সাহাবী বিদ্বেষী না, তো কথা তো আপনারা বলি নাই। সাহাবীদের আপনার মর্যাদা নিয়ে একবার বয়ান দিছে জুমায়, তো সেখানে বয়ান দিতে দিতে সাহাবী বিদ্বেষীদের কি পরিণতি এই ব্যাপারে আলোচনা করছে। জুমার পরে একজন কয় আপনার সাথে একটু কথা আছে। বলি বলেন কি কথা? রোমে যাইতে যেতে উনি বলতেন, আপনি সাহাবী বিদ্বেষের যে বিষয়টা বললেন, তাদের উপর আল্লাহর অভিশাপ এভাবে বললেন। আমি হ্যাঁ কি বলতে চান সেটা বলেন। মানে সাহাবী বিদ্বেষ কারা লালন করে? আমি আপনি সাহাবী বিদ্বেষী কিনা সেটা বলেন। কয় আস্তাগফিরুল্লাহ কি বলেন? আমি তো আপনি মানে আপনার সমস্যা কি বয়ানে? প্রশ্নে তো বোঝা যায় মাঝে মাঝে যে এই লোক আসলে কি জানতে চায়। আপনি সাহাবী বিদ্বেষী কিনা সেটা বলেন। যে আপনি না হন তো আপনার তো সমস্যা নেই, আপনি তো মাশাআল্লাহ আমার দলের লোক, আলহামদুলিল্লাহ, আপনি সাহাবী ভালোবাসেন, আমিও ভালোবাসি, তো আপনার তো সমস্যা নেই। উনি একটা হ্যাঁ হ্যাঁ করে হাঁটি দিচ্ছে। না আসলে আমি জানি এই লোক সাহাবী বিদ্বেষ, বুঝলেন তো? এই সাহাবী বিদ্বেষ ধারণ করে লালন করে। শুধু তাই না, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আমরা রয়াকার রা বসাই, সে লয়াকার লা বসাই। লয়াকার লা, আমরা রয়াকার রা বসাই না, সে বসায় লয়াকার লা। ল ল ল সাহাবীর পরে। এ হলো আমাদের বর্তমানের হালাত। তা আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তাহলে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারটা বিষয় আমরা কোরআন থেকেই জানলাম। এটা হলো আতিউল্লাহ, আতিউর রাসূল। আরেকটা জানলাম ওই আপনার সূরা নিসার 115 নম্বর আয়াত, আমাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এটা ইজমার দলিল। আরেকটা জানলাম সূরা হাশরের 2 নম্বর আয়াত, কিয়াসের দলিল, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ আমাদের সকলকে এই যে বিষয়গুলো আমরা বললাম, বিশেষ করে মুনকিরিনে হাদিস, যারা হাদিস অস্বীকারী, তাদের ব্যাপারে যেন আমরা সচেতনতা অবলম্বন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আপনার ভাই আলোচনা করবে, আলোচনার পর এরপরে আমরা যাব ছাত্র ভাই যারা আছে ইনশাআল্লাহ।